এদের কাছে যাকে আল্লাহ বলছেন, যাবেন কেন কাছে? এখানে আলেমের বৈশিষ্ট্য আর আপনার বৈশিষ্ট্য দুটোই নিতে হবে। আলেমের বৈশিষ্ট্য হবে যে আলেম সাধারণ মানুষকে কোরআন হাদিসের নির্দেশনা দেবে, তার দায়িত্ব হচ্ছে আল্লাহ কোরআন আর রাসূলের সুন্নাতের সুস্পষ্ট দলিল দিয়ে তাকে সমাধান দেওয়া। যে মুসলমান আলেমের কাছ থেকে সমাধান নেবে, তার দায়িত্ব হচ্ছে সেই আলেমের কাছে যাওয়া যে কোরআনের ভাষায় কথা বলে, আল্লাহ নবীর সুন্নাতের ভাষায় কথা বলে। ওই আলেমের কাছ থেকে সমাধান কোনো মুসলমানের নেওয়া জায়েজ নয়। যে আলেম কোরআনের দলিল দেওয়ার শব্দ রাখে না, রাসূলের সুন্নাতের দলিল দেওয়ার শব্দ রাখে না, অমুক তরিকা তওবা করে, অমুক বুজুর্গ, অমুক খ্রিস্টানের দলিল দিয়ে সাধারণ মানুষকে অন্ধ ভক্ত বানায় রাখা আল্লাহর কসম, এই সমস্ত গণ্য মূর্খদের কাছ থেকে ক্ষমা করা যায় না। কেউকে আপনি কে বলবেন? এই কোরআন হাদিসের বিশুদ্ধ কথা বলতে হবে আমাদেরকে। দুনিয়ার মানুষ নিন্দা করলো না, প্রশংসা করলো, দেখা বিষয় না। আসলে মাঠে আমাকে আসতে হবে, হবে কি হবে না ভাই? ফিনিশিং নাকি সময় শেষ। তাই আল্লাহ রাসূল যে বলছেন যে সাধারণ মুসলমানদের জন্য ইলম শেখা, কোরআন হাদিসের ইলম শেখা ফরজ আইন। আপনারা আমার প্রশ্ন রাখতে পারেন যে কোরআন হাদিস তো অনেক বড় বিষয়, সাধারণ মানুষ এতগুলো কেন শিখবে? এতগুলো আল্লাহ রাসূল বলতে করেন নাই, কতটুকু করছেন খেয়াল করেন। হানাফি ফুকাহায়ে কেরামদের বিশ্লেষণ মতে 7টা বিষয়ের ইলম শেখা ফরজ আইন। সমগ্র কোরআন আর হাদিস থেকে